বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় লালপুরের ভোটারবৃন্দ, ভাই, মুরব্বিয়ান এবং আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভোটের আর মাত্র 10 দিন বাকি। আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমার স্বপ্ন সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগরের দুটো ইউনিয়ন খুদুন্তি চান্দুরা আমি আমার মনের মতন করে সাজাবো। আপনাদের পরামর্শে, আপনাদের সহযোগিতায় বাংলাদেশের একটি মডেল উপজেলা হবে সরাইল আশুগঞ্জ। আমাদের আশুগঞ্জে বিশেষ করে সার কারখানা আছে, বিদ্যুৎ কেন্দ্র আছে, গ্যাস আছে, চাল কল আছে অনেকগুলো। মোটামুটি একটা বাণিজ্যিক নগর হলো আশুগঞ্জ, তাই না? আশুগঞ্জের যেই পরিমাণ লেনদেন হয় তাতে মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া জেলা চালানো সম্ভব। সেই কারণেই নানান আসনের এমপিদের উকি ঝুঁকি একটু সরাইল আশুগঞ্জের দিকে বেশি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, স্বাধীনতার 55 বছর পার হয়েছে, এখনো কেন সরাইল বিশেষ করে আশুগঞ্জ পৌরসভা হলো না? এই আসনটি অন্তত আরো বহু আগে পৌরসভা হওয়ার জন্য যা যা শর্ত পূরণ দরকার সব শর্ত পূরণ করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা একজন সোজা মেরুদণ্ডের সৎ এমপি পাইলাম না। প্রিয় ভাইরা আমার, আওয়ামী লীগও এখানে জোট দেয়, বিএনপিও এখানে জোট দেয়। মনে হয় যেন এইটা একটা পড়ে পাওয়া 14 আনা আসন, যারে ইচ্ছা তারে এখান থেকে জোটের দিয়ে দেওয়া যায়। তাই কি এরকম তো হওয়ার কথা ছিল না? আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন আপনারা সকলে হাঁস মার্কায় ভোট দেবেন। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, হাঁস মার্কা গণতন্ত্রের মার্কা, হাঁস মার্কা সততা সাহসের মার্কা, হাঁস মার্কা দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্যের বিরুদ্ধে সৎ মানুষের মার্কা। হাঁস মার্কায় ভোট দিলে আগামী 5টা বছর আপনারা যে যেই দল করেন না কেন, যে যেই মতে বিশ্বাসী হন না কেন, যে যেই ধর্মের মানুষ হন না কেন, নিরাপদে নিশ্চিন্তে এলাকায় থাকতে পারবেন, ব্যবসা করতে পারবেন, কাজ করতে পারবেন। পরিবারের সদস্যদের নিরাপত্তা দেবার দায়িত্ব আমার। আমাদের সরাইল এবং আশুগঞ্জের রাস্তাঘাটের যে দুরবস্থা, তাতে খুব পরিষ্কার বোঝা যায় যে এই আসনটির দিকে কোনো সরকারেরই মনোযোগ ছিল না। সব সময় একটা অলিখিত নিয়ম কাজ করেছে। সদরের এমপির একটা দৃষ্টি, একটা হাত কেন জানি সব সময় ব্রাহ্মণবাড়িয়া 2-এর দিকে থাকে। আমি অনুরোধ করব, নেতৃত্ব বাছার সময়, এমপি নির্বাচনের সময় এমন ভাবে নির্বাচন করবেন, এমন ভাবে প্রার্থী দেখে ভোট দেবেন যাতে কারো কাছে মাথা নত না করে নিজের আসনের মানুষ দিয়ে নিজের আসনটিকে সেই এমপি সাজাইতে পারে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রিয় ভাইরা আমার, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, বেকার যুবক ভাইদের জন্য কর্মসংস্থান তৈরি করা, নারী শিশুদের জন্য নিরাপদ একটা আসন হিসেবে সরাইল আশুগঞ্জকে গড়ে তোলা,
মামলা বাণিজ্য, চাঁদাবাজি এগুলো যাতে এলাকায় না ঘটে সেই দিকে কঠোর হাতে নজর রাখা, এই সকল কিছুই ইনশাআল্লাহ আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই, সরাইল এবং আশুগঞ্জকে কেবলমাত্র সড়ক উন্নয়ন দিয়েই নয়, কেবলমাত্র অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং সার্বিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ আমি তাই করব। পুলিশ এবং প্রশাসন যাতে কোনো বিশেষ দলের পক্ষ হয়ে কোনো বিশেষ অন্য দলগুলোর যারা নেতাকর্মী সমর্থক আছে তাদেরকে হয়রানি করতে না পারে সেইটা দেখবার দায়িত্ব আমার। প্রিয় ভাইরা, আমরা আছি তোমার সাথে, তুমি নবো এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। প্রিয় ভাইরা আমার, আগামী 11ই ফেব্রুয়ারি বিকাল থেকে 12ই ফেব্রুয়ারি রাত পর্যন্ত, অর্থাৎ ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কেউ সেন্টার ছেড়ে যাবেন না। অন্যান্য প্রার্থীরা যখন দেখে হাঁসের জোয়ার, অন্যান্য প্রার্থীরা যখন দেখে হাঁসের জন্য মানুষ পাগল, তখন ফাউল করার একটা চেষ্টা হইতে পারে। আমি আপনাদের আগে থেকেই সাবধান করছি, আমার এলাকার ভোটারদের সাবধান করছি, যে কোনো দল মতের মানুষ হন না কেন আপনি যদি সরাইল আশুগঞ্জের ভোটার হন, কাউকে ভোট কারচুপির কোনো সুযোগ আপনারা দেবেন না। আপনার একটা ভোট আপনার আমানত, এই আমানতকে রক্ষা করার দায়িত্ব আপনার। কোন রকম ভয়ে, চাপে কিংবা লোভে পড়ে কেউ প্রার্থী বাছাই করবেন না। আজকে যে আপনার কাছ থেকে 5 টাকা দিয়ে ভোট নেবে, আগামীকালকে সে আপনার হকের 5,000 টাকা নিজের পকেটে ভরবে। সুতরাং ভোট আমরা কারো থেকে কিনবো না, ভোট আমরা কাউকে চুরিও করতে দেব না। এমপি যদি সৎ হয়, এমপি যদি সাহসী হয়, এমপি যদি নিজের হক হিসাব বুঝে নেওয়ার মতন শক্ত মানুষ হয়, অটোমেটিক্যালি এলাকার মানুষ শান্তিতে থাকে, নিরাপদে থাকে। আর এক আসনের এমপি যদি আরেক আসনের দিকে চায়া থাকে, বড় ভাইরা কি করে সেই দিকে তাদের দয়ার দিকে তাকায় থাকে, সেই আসনের উন্নয়ন সম্ভব হয় না। আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের কি নাই, সরাইল আশুগঞ্জে কি নাই আপনারা আমাকে বলেন। বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ এলাকা সরাইল আশুগঞ্জ। আমাদের এখানে বিদ্যুৎ কারখানা থেকে শুরু করে, সার কারখানা থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, চাল কল থেকে শুরু করে একটা শিল্প নগরীতে যা যা থাকার দরকার আলহামদুলিল্লাহ আমাদের আসলে সব আছে। তাহলে কেন আমরা আরেক আসনের এমপি চাটুকারি করব? কেন আমরা আরেক আসনের এমপি রে আব্বা ডাইকা চলবো? আপনার মাতব্বরি আপনার আসনে দেখান। সরাইল আশুগঞ্জের মাটি, সরাইল আশুগঞ্জের মানুষের কথায় চলবে। আরেকটা কথা বলি, ব্রাহ্মণবাড়িয়ায় ঢোকার রাস্তা কিন্তু এইটাই। খালি এইটুকুই বললাম, বাকিটা বুঝা নিয়ে। আর প্রিয় ভাইরা আমার,
কেউ যদি কোন রকম ভয় ভীতি দেখায়, স্পষ্ট ভাবে বলবেন শেখ হাসিনার আমল শেষ হয়ে গেছে। স্পষ্ট ভাবে বলবেন কেউ যদি জবরদস্তির চেষ্টাও করে 5ই অগাস্ট আরেকবার ঘটাইতে দুইবার চিন্তা করব না। স্পষ্ট ভাবে বলবেন আমার ভোট আমি দেব, দেখে শুনে বুঝে দেব, কারো কথায় কোনো ভোট কাউকে দেবেন না।